আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শবে বরাত। বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান শবে বরাত পালন করতেছে। প্রত্যেকটা গ্রাম, পাড়া, মহল্লা, শহর, সিটিতে পবিত্র শবে বরাত পালন হচ্ছে। তো কেন বলতেছি এই কথাটা বলতেছি এই কারণে যে আপনারা নির্বাচন নিয়ে যে অনেক দল, অনেক পার্টি অনেক কিছু করতেছেন। আজকে দেখেন, আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার মহল্লাতে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে সবাই একসাথে নামাজ পড়তে যাচ্ছেন। ঠিক আছে? তো এই যে নির্বাচন করে করে আপনারা যে পাটাপাটি করতেছেন, আপনার ভাইকে আপনি চিনতেছেন না, আপনার চাচাকে আপনি চিনতেছেন না, আপনার চাচা একদল বিদায় তার বিরুদ্ধে আজকে দাঁড়াচ্ছেন, সেটা আপনাদের কাছে একটা সমাজতান্ত্রিক বিষয়কে খারাপ করে তুলতেছে। যে নির্বাচনের কারণে আপনি আপনার ভাইকে চিনবেন না, যে নির্বাচনের কারণে আপনি আপনার চাচাকে চিনবেন না, যে নির্বাচনের কারণে আপনি আপনার গ্রামের মানুষকে শত্রু করবেন, সেই রকম কথা নিয়ে নির্বাচন করার কোনো যুক্তিই আসে না। নির্বাচন শেষ, কিন্তু সবাই আবার একই গ্রামের লোক, একই দেশের লোক। তো সুতরাং নিজের আবেগ দিয়ে নয়, নিজের বিবেক দিয়ে কাকে ভোট দিলে আপনার ভোটটা 5 বছরের জন্য কার কাছে রক্ষিত থাকবে, সেরকম লোককে নির্বাচিত করা আমাদের উচিত। এমনকি কোনো ধর্মের নাম বিক্রি করে, কোনো দেশের স্বচ্ছতা বিক্রি করে, কেউ দেশকে এটা করে ফেলবে, কেউ ধর্ম নিয়ে এটা করবে, সেগুলো দেখে আপনাকে ভোট দেওয়ার দরকার নাই। আপনি ভোট দেবেন, আপনার ভোট দেওয়া অধিকার। আপনি ভোট দেবেন যাকে, সে যাতে করে আপনার ভোটের মর্যাদা রক্ষা করতে পারে। আবেগ নয়, বিবেক দিয়ে আপনি আপনার নেতা নির্বাচিত করুন। মনে রাখবেন, ভোট শেষ, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, একই দেশের মানুষ। এভাবে একে অপরের শত্রু হয়ে যাবেন না। কারণ সবাই ক্ষমতাই চায়, ক্ষমতার পরে আপনাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে। এখন আপনাদেরকে, দেশের জনগণকে ব্যবহার করতেছে শুধু ক্ষমতার জন্য। যত বড় দাড়িওয়ালা দেখেন আর যত বড় টুপিওয়ালা দেখেন আর যত বড় ব্যারিস্টার দেখেন, যত বড় মনে করেন সৎ, একদম সৎ ব্যক্তি দেখেন, সবাই কিন্তু ক্ষমতার জন্য এই রাজনীতি করতেছে, মানুষকে নিয়ে খেলা খেলতেছে। সুতরাং আপনি আবেগ বন্ধ রেখে বিবেক খুলে নেন। আল্লাহ হাফেজ।